ডট কম। আপনার ব্লগার ডট কমে যদি অ্যাকাউন্ট না থাকে, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে ইজি, আমি দেখি এখানে নতুন তো এই পেজে দেখা, এখানে ব্লগার ডট কমে গেলে, যেখানে গেলে গুগলের অ্যাকাউন্ট দিয়ে ব্লগার ডট কম অ্যাকাউন্টটা করে নেবেন। এই যে ঠিক আছে, এই যে ক্রিয়েট ইউর ব্লগ। হ্যাঁ, আমি এটা করবো না, আমি করা আছে, আপনাদের সাইন আপটা শিখাচ্ছি। দিয়ে আপনার যে গুগল অ্যাকাউন্টটা থাকবে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনি সাইন আপ পাবেন। এই যে এখানে ক্লিক করলে, হ্যাঁ, নেক্সট দেখি এটাই হয় নাকি। হাই টাইমার, এই যে এই অ্যাকাউন্ট দিয়ে হবে না, যাই হোক আরেকটা অ্যাকাউন্ট দিয়ে যাই আমরা করা। আচ্ছা, এটাই যাই নতুন, এই যে ব্লগার ডট কম, ব্লগার ডট কম এন্টার দিবেন। এই যে এখানে আসবেন, হ্যাঁ, এই যে ব্লগার, এটা কি, আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে, আপনার প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন, সেপারেটলি সুন্দরভাবে তৈরি করতে পারেন। এই যে প্রথমে আসলে যেখানে নাম দিলেন ক্রিয়েট এ ব্লগ, এখানে দিতে হবে সিস্টেম আর কি। হুম, করেন আর না করেন প্রথমে। এই যে তারপরে আমি এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে, হ্যাঁ, এখানে পাসওয়ার্ড দিই, রক্তে যেন আসছে। হ্যাঁ, আপনি যেটা তৈরি করবেন টাইটেল কি, আমি এগুলো ক্যান্সেল করে দিলাম, যে আমি এটা পরে দেখতেছি, যেহেতু আমি ব্লগ করব, আমি পরে করব এটা, এখন ঢোকার শুরুতে আমি কিছু করলাম না। নেক্সট স্কিপ। হ্যাঁ, ডিসপ্লে নামও আমি কি করলাম এখানে, আহ, স্যার এগুলো এমনি একটু ধারণা দেন কেমন টাইপ দেওয়া যায়, একটু বলে গেলে স্কিপ করে, একটু বলে শুধু বলে তারপরে স্কিপ করে দেন তাহলে সুবিধা হয়। ও, এটা আমরা পরবর্তীতে পাবো, দেওয়ার সুযোগ পাবো। টাইটেল, আপনার পেজের টাইটেলটা কি হবে, যে পেজটা তৈরি করবেন, ব্লগটা তৈরি করবেন, সেটার টাইটেলটা কি হবে, আর আপনার নাম, এটা এখানে এখানে হাউ ওয়ান্ট টু নেম ডিসপ্লে টু রিডার অফ ইউর ব্লগ রিনালদো জেবিনওয়ালা। এই যে আমরা এখানে এইখানে চলে আসবো, এই একদম বিগিনিং পয়েন্ট, ঠিক আছে। এখানে ক্রিয়েট ব্লগ, এখানে সেটিং অনেক কিছু আছে, রিডিং লিস্ট, এগুলো আপাতত আমরা যখন শুরু করবো তখন আমরা সব সুন্দরভাবে দেখতে পারবো, ঠিক আছে। এটা একটা গুগলের প্ল্যাটফর্ম, আপনি এখানে বসে আপনার পেজ সুন্দরভাবে তৈরি করতে পারেন। আজকে আপনাদেরকে, হ্যাঁ, এখানে একটা ব্লগ তৈরি করা শিখাবো। মনে করেন আমাদের কি আছে, অ্যাড কম্বো প্রোডাক্ট, বা আমাদের কিসের প্রোডাক্ট আছে, মাই লিডের প্রোডাক্ট। তারপরে আপনারা মনে করেন যে শুধু যে আপনারা হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট বিক্রি করবেন তা তো না, আপনারা এই যে ব্লগারের মাধ্যমে, এই ব্লগারের মাধ্যমে যত ইচ্ছা, যত খুশি, তত আপনারা ওয়েব পেজ তৈরি করতে পারবেন। মনে করেন একটা করলেন ওয়েট লসের নিয়ে, একটা করলেন বিউটি, একটা করলেন আহ, তোমার ওই মাই লিড কালেকশনের জন্য। হ্যাঁ, লিড লিড আছে না, লিড কালেকশনের জন্য আমরা দেখাই, আমি একটু, হুম, হ্যাঁ, একটা জার্মানির করলেন, একটা ফ্রান্সের করলেন, হ্যাঁ, এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, শুধু তো আপনার এই প্রোডাক্ট না, তাই না, যেমন এই যে লিড, এই লিড কালেকশনের জন্য আপনি করলেন, করে সেটাকে অ্যাড দিলেন, হ্যাঁ, অর্থাৎ আপনি যত খুশি তত ব্লগ এখানে তৈরি করতে পারবেন, হ্যাঁ।
এই যে, যেহেতু আমার এই প্রোডাক্টগুলো তো অ্যাপ্রুভাল নেওয়া, এর জন্য আমি এই প্রোডাক্টগুলো নিয়ে দেখাবো না, অন্য প্রোডাক্ট তো লিঙ্ক দিতে পারবো না, দেখাতে পারবো না। তারপরে অ্যাড কম্বোতেও আপনি যে দেশের প্রোডাক্ট মনে করেন, আহ, এখানে যান অ্যাড কম্বোতে, মনে করেন একটা প্রোডাক্ট আছে ইউএসএ, এখানে একটা প্রোডাক্ট আছে ইউএসএ তে বিক্রি করলে 102 টাকা পাবেন, আমরা ইউএসএ তে দেখি। একটা প্রোডাক্ট বিক্রি হলে সেটা সিপিএস আইটেম, হুম, 298, এটা মনে করেন ইউএসএ আপনি প্রমোট করবেন, এখানে অনেক প্রোডাক্ট আছে দেখেন, এই যে দেখেন, এই যে এই লিঙ্কটা প্রমোট করলে আপনি 102 টাকা পাবেন, কিন্তু এর সমস্যা হলো যে লিঙ্ক দেখা যায় না, এই হলো সমস্যা, এই তো। এটা আমেরিকা ছাড়া কেউ ওপেন করতে পারবে না, এর মধ্যে কি তথ্য আছে, ইনফরমেশন আছে, এটা পাওয়া খুব কঠিন। ভিপিএন দিয়ে, এই লিঙ্কটাকে নিয়ে ভিপিএন দিয়ে তারপরে এই প্রোডাক্টটা দেখতে হবে, এর জন্য আমি করি নাই আর কি, যা করে দেখা যায় না, ঠিক আছে, এই জন্য এখানে ঝামেলা। মাইলিডে দেখি তো আছে নাকি, না মাইলিডে মনে হয় নাই। আচ্ছা, অ্যাড কম্বোতে আর কি করি, ফ্রান্সে যাই তো, ফ্রান্স, এই দেখেন এই একটা প্রোডাক্ট আছে, হবে না, ওই জিও থেকে ওপেন না হলে অথবা ভিভিএন দিয়ে এই লিঙ্কটা দেখতে হবে, ঠিক আছে, না দেখে তো কাজ করা সম্ভব হবে না। এই জন্য না দেখে কি আছে ইনফরমেশন না দেখে, শুধু এই দেখে যে এটা করতে পারি, তারপরে করে দিতে পারি এই দেখে, তাই না, যে এখানে কি আছে, এখানে এই যে ভাঙ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাক, এগুলো দরকার নেই, আমি অন্য প্রোডাক্ট দেখাই, একটা দিই। হ্যাঁ, আমরা blogger.com-এ কাজ শিখবো, তাই তো, blogger.com-এ করি, এখানে যাবে, এখানে গেলে আপনার মনে করেন আপনি একটা নতুন ওয়েবসাইট তৈরি করবেন এখন। প্রথমে আপনাদের একটা শর্টকাট ছোট একটা জিনিস দেখবো, তারপরে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাব আজকে। আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং আমাদের প্র্যাকটিস করতে হবে সেইভাবে। আমি একটা নতুন ব্লগ তৈরি করবো, এই যে এখানে ক্রিয়েট নিউ, নিউ চাইলে ওই যে টাইটেল বলছিলাম না, টাইটেল দেওয়ার দরকার নাই, এখন দিতে চাই, এখন যদি টাইটেল, এখন ওয়েবসাইটের টাইটেল কি হবে, এখানে আপনি কোন পারপোসে করবেন, ও এটা আমি লিখলাম ওয়েট লস, দাঁড়ান, ওয়েট লস, এটা তো ওয়েট লস, আমি এটা কোথায় ফ্রান্সের প্রোডাক্ট দিচ্ছি, তাহলে আমি এখানে ওয়েট লস, এই কথাটা আমি নিলাম, নিয়ে যে টাইটেল দিলাম, বুঝছেন, এই টাইটেল কথাটা কিন্তু আগে আইছিল, আপনি যতবার নতুন পেজ তৈরি করবেন সেই ওয়েব পেজটার টাইটেল, হ্যাঁ, নেক্সট, জি জি স্যার। তারপরে আপনার ওয়েবসাইটের কি নাম হবে, ওয়েবসাইটের নামটা কি হবে, এই যে ডোমাইন নেমটা এখানে দিতে হবে, একটা ডোমাইন নেম লাগবে, হ্যাঁ, এখানে আমরা দিতে পারি হেলথ, দেখেন এখানে নট অ্যাভেলেবেল, এই নামে আর হবে না, হেলথ অ্যান্ড বিউটি, এই নামেও হবে না, সমস্যা হলো যে মানুষজন এত, প্রত্যেকটা ইউনিক নাম হতে হবে, মানুষজন এত এটা ইউজ করছে, হ্যাঁ, স্যার ওর যার সাথে ফলে 2020 জোড়ায় দেন তো স্যার। কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, এত বড় দিতে চাচ্ছিলাম না, হেলথের উপরে 2020 দিই, দেন। তাও না, 2020 আছে কি মাস, 2020 8, অগস্ট।
ঠিক আছে? স্যার হেলথ আগে টুলস দিলে কেমন হয়? হ্যাঁ, হেলথ হেলথ টুলস। হেলথ টুলস দেন, ওরাও আছে। কি ও কোন আইডিয়া, সব আপনাদের আগে সব আইডিয়া নিয়ে নিছে মানুষজন, ঠিক আছে? হেলথ টিপস, হেলথ টিপস, 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 হেলথ টিপস 2020। ও চলে না স্যার, একটা আইডিয়াও চলে না। আর দিলে হবে, এই যে আগস্ট মাস, ঠিক আছে? তাহলে এত বড় Yes, sir. করছি না, টিপস বাদ দিয়ে আমি যাতে আপনাদের ওয়েবসাইটটা বারবার কাজ করতে পারি, মনে থাকে যেন টেল 2020 8 দিয়ে যে সেভ, ঠিক আছে? এখন দেখেন এখানে কি আসছে, এখানে আসছে কি পোস্ট, অর্থাৎ আপনি এখান থেকে পোস্ট দিতে পারবেন, এই পেজে পোস্ট দিতে পারবেন, ঠিক আছে? এখানে কি স্টেট, এই পেজে কতজন ভিজিটর আসলো, ফলোয়ার আসলো, কমেন্ট করলো, সব দেখতে পারবেন। এটা কি কমেন্টস, হ্যাঁ, ঠিক আছে? কমেন্টসে কি, যত কমেন্টস আসবে তার অ্যাপ্রুভাল ইনফরমেশন এখানে দেখতে পাবেন। এখানে কি আছে, আর্নিং, যদি আপনি অ্যাডসেন্সটা অ্যাক্টিভ করেন আর অ্যাডসেন্স যদি আর্নিং কত আসবে দেখতে পারবেন। পেজ, আপনার এই পেজে আপনি পেজ যুক্ত করতে পারবেন পেজে। লেআউট, লেআউট কি, এই যে যে থিমটা আছে সেই থিমটা কেমন আছে, এই যে এরকম এরকম হবে, ঠিক আছে? আপনার যে এখন আমাদের যে থিমটা অ্যাক্টিভ করা আছে তাতে এরকম হবে। সাইড বার আছে, হুম, বোটান বার, বোটান আছে, তারপরে এইটা এখানে, এখান থেকে আমি সিলেক্ট করে করে আমি ঠিক করতে পারি। হ্যাঁ, দেখেন, তারপরে এইটা হলো থিম। আপনি মনে করেন এই থিমটা ভালো লাগে না, এখন এই থিম নিয়ে কাজ করতে চান, কাজ করতে পারেন, ঠিক আছে? হুম, সেটিং, সেটিং এ যাই কি, ওই যে টাইটেল টাইটেল সব কিছুর আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তারপরে রিডিং, রিডিং এ কি, অল ব্লগ, আচ্ছা রিডিং হলো গিয়ে আপনার একটা রিডিং, একটা পার্ট আছে নিচে দেখা যায় আর কি। আর ভিউ ব্লগ, এই ব্লগটা কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য। এখন আমরা কি করব, আমাদের আগে দেখি এই যে লেয়ার্ড আছে, দেখেন লেয়ার্ড, হ্যাঁ, এখানে হুম, আচ্ছা যাই হোক, এটা আমি বলতেছি পরে আরো সুন্দরভাবে, এত কিছু আপাতত দেয়, হ্যাঁ, এগুলো পরে দেখাচ্ছি। এখন মনে করেন আমি একটা পোস্ট করব, পোস্ট করার জন্য এখানে যেতে হবে, হ্যাঁ, যাওয়ার পরে এই যে নিউ পোস্ট, হ্যাঁ, নিউ পোস্ট, এখানে নিউ পোস্ট, এর টাইটেল কি দেবো, মনে করেন যে টাইটেল কি দেবো, এখানে যাই, ওগুলো আস্তে আস্তে আমি দেখাচ্ছি, মনে করেন ভ্যান্টলিতে যাই, তাই মনে হয় যেহেতু আমি নিজে ব্লগ করতেছি, এখানে আপনি দেবেন কি, মনে করেন টাইটেল দেবেন এখানে ভেন্টলিট, টাইটেল ভেন্টলিট, হ্যাঁ, এখানে ভেন্টলিট লিখলেন, আরো দিলেন কি, এটাও দিয়ে দিতে পারেন। এটা দিতে পারেন। এখন আপনি কি এখানে
এখানে অবশ্য ভেন্টুলিটি থাক, তা নাহলে এখানে আবার ওই দেখা যাবে। এখন মনে করেন এখানে ভেন্টুলিট, এখানে এখানে আপনি মনে করেন যে আহ, এই এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা স্পেস আছে, এখানে আপনি আপনার লেখাগুলো এখানে দিতে পারেন। মনে করেন যে দিলেন লেখা, এই চলো দিলাম, আসলো করেন, কালার হয়ে গেছে। যাই হোক, কালারটা বাদ দিয়ে দিলে বুঝলে? ঠিক আছে। এখন মনে করেন এই লেখাটা কোথায় থাকবে, মনে করেন এটা মিডিলে থাকবে। তার জন্য আপনি এটা সিলেক্ট করে দিয়ে এখানে সব কিছু আছে দেখেন এখানে। এটা একটা হেডিং, হেডিং বা মনে করেন মেজর হেডিং দিয়ে দিলেন, এটা মেজর হেডিং। ঠিক আছে, তারপরে সেন্টার কোথায়, এত কম দেখায় এখানে মেনুগুলা, এই যে সেন্টার। ঠিক আছে, এই তারপরে মনে করেন এখানে একটা পিকচার আনবেন। হ্যাঁ, এই পিকচারটাকে কি সিলেক্ট করেন, সিলেক্ট করে পিকচারটাকে কি করতে পারেন, যেখানে ছোট বড় করতে পারেন। ঠিক আছে, বা এটা এখন একটু অন্যরকম দেখাচ্ছে, আগে তো এটা অন্যরকম দেখাতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে যান আরো, এখানে যাই আরো ডেসক্রিপশন দিতে চান মনে করেন। আমি এমনি যা ইচ্ছা কপি করে দিচ্ছি এখন আমাদের দেখানোর জন্য। হুম, দিলাম লেখা মনে করেন আবার। এটা আবার সেই ওখান থেকে কপি করে আনলে ওই কালারটা চলে আসতেছে। এটা কি ব্যাকগ্রাউন্ড কালার, সাদা। হ্যাঁ, এই তারপরে মনে করেন যে আহ, এখানে লিখলেন এই ভেন্টুলেটের, এখানে মনে করেন এই ভেন্টুলেটে ওই লিঙ্কটা দিয়ে দিতে চান। দেখেন এখানে কি হবে, এটা জানেন আনডু, রিডু, এটা দিয়ে কি ফন্ট টাইপ, লেখার স্টাইল পাল্টাতে পারেন। এটা দিয়ে কি করতে পারেন দেখেন, ফন্ট সাইজ, স্মলের থেকে লার্জ ইত্যাদি করতে পারেন। এটা দিয়ে কি করতে পারেন, হ্যাঁ, এই যে হেডিংটা হেডিং এর বিভিন্ন রকম দিতে পারেন। এটা দিয়ে কি করতে পারেন, তারপরে যেটা বোল্ড আনবোল্ড, এগুলো তো ইজি জিনিস, ইটালিক আন্ডারলাইন এগুলো জানেন আপনারা। এই যে স্টিক থ্রো একটা লাইন চলে যাবে ওই বিষয়ের উপর দিয়ে। এটা হলো কালার, টেক্সট কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আর এখানে আরো আছে, যেমন এটা দিয়ে ইনসার্ট আর এডিট লিঙ্ক, এটা দিয়ে ইমেজ আনতে পারেন, এটা দিয়ে ভিডিও আনতে পারেন। মনে করেন এখানে আমি একটা ইউটিউব ভিডিও দেবো, এই যে ভিডিও আপলোড ফ্রম কম্পিউটার, ফ্রম ইউটিউব। লেখেন একটা কিছু, ডিজিটাল মার্কেটিং, ভ্যান্টোলিন আছে নাকি কিছু দেখি, ভ্যান্টোলিনের কিছু আছে নাকি দেখি। ভ্যান্টোলিন ফিলিপাইন, ভ্যান্টোলিন রিভিউ ডিসকভার নাম্বার, ভ্যান্টোলিন ফ্রান্স।
প্যারেন্টাল ইনফ্লুয়েন্স, এই যে এখানে কি, এটা তাহলে আবার আরেকজনের অ্যাড, ঠিক আছে, এটা যদি দিয়ে দেই সেখানে গেলে তার লাভ হয়ে যাবে। যাই হোক, এটা দিলাম, এই যে ঠিক করে দেই। এই এই দেখেন ভিডিওটা আইছে, এইখানে একটু সমস্যা আছে, এই যে দেখেন। আচ্ছা যাই হোক, এটা ভালো হয়েছে, ছোট হয়ে গেছে ওর জন্য জায়গা, ঠিক আছে, ওর জন্য জায়গাটা ছোট হয়ে গেছে, এর জন্য পুরো আসতেছে না, এর জন্য একটু কাজ আছে। হুম, এটা কিন্তু পোস্ট পোস্ট দিচ্ছি আমরা, পোস্ট সাধারণত এখানে HTML করি, কম্পোজ করি, HTML এর কোড পাবো করি। আচ্ছা এটা বড় হয় না কেন তাহলে? এখানে কি সব অপশন নাই নাকি, বুঝলাম না। হ্যাঁ? ওই যে আছে, এই দেখেন, একটু আপনারা তো HTML কেউ করছেন, HTML CSS। আমার হালকা একটু কোডিং করা আছে। হ্যাঁ, এই কাজটুকু করতে গেলে এখন আপনাকে HTML এর ধারণাটা যাইতে হবে। এটা সিলেক্ট করেন, করে এই যে HTML, এই যে দেখেন HTML ভিউ, এখন এই পিকচারটা কোথায় আনছি সেটা জানতে হবে। এই যে দেখেন এখানে, এই যেখানে আছে মনে হয়, এই যে ইউটিউব, এই যে হাইট, হাইট দেওয়া আছে, হোয়াইট হোয়াইট, আর হাইট কই, হাইট কই, হাইট তো আছে। আচ্ছা হ্যাঁ, হোয়াইট, হোয়াইটটা দেই আমরা, মনে করেন এখানে 500 দেই। এই যে হাইট আছে কত, আহ, আহ, আচ্ছা রেশিও নিয়ে দেখতে দিতে হবে আর কি, এটা রেশিও জানতে হবে, যে যেমন এই আমরা যাই যে পেইন্টিং, পেইন্ট ব্রাশে করি, হাইট হোয়াইট কিভাবে দিলে কি হবে, কই সাইজ, হুম, 600, এইটা দিতে হবে, আবার ইকুয়াল হয়ে যাচ্ছে তো। দাও। এই যে দিলে তো অটো হয়ে যাওয়ার কথা না, এটা সিক্সটিনে থাকে তো অটো হয়ে যাওয়ার কথা। আচ্ছা দাও তো, 600, 500, 600, তাহলে আমি এটা আবার 600 বেশি, এখানে তোমার এই হয়ে যায়, এটা হয় না, এইটা দিতে হবে তোমার 600 দিলে এটা দিতে হবে 400, বুঝছি। তাহলে আমরা যাই, এই যে হাইট দিতে হবে 400, আর এই দিতে হবে 600, এই ঠিক আছে। এবার আমি যাই কোথায়, এই যে কম্পিউটার, এই দেখেন, কিন্তু হাইট বেশি হয়ে গেছে, ঠিক আছে, হাইটটা কমাইতে হবে, হাইটটা বেশি হয়ে গেছে, এই যে হাইটটা কমাইতে হবে। তার জন্য আমরা কি করব, হাইটটা বেশি হয়ে গেছে, দেখেন দুই পাশে কালো হয়ে গেছে। হুম, दिल मेरी ना सुनी, दिल की मैं क्या करूं, दिल मेरी ना सुनी, दिल की मैं क्या মুবিন, करूं। কে গান গায়? তোমার দেখি মুবিন ভাই, তুই দেখি সেই গান শুরু করছে মুবিন। সরি, আমার মাইক্রোফোন অন। নিজের নিচের দিকে একটু খেয়াল করবা, বুঝছো, মাইক্রোর মধ্যে একটু খেয়াল করবা। 250। না না, এই কিবোর্ডে চাপ লাগে মাইক্রোফোন অন হয়েছে, কন্ট্রোল প্লাস ডি তে মনে হয় মাইক্রোফোন অন হয়। তুমি হচ্ছে গান করবা, অবশ্যই গান করবা, যখন আমাদের ব্রেক 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 শুরু তখন তুমি গান করো, আমরা তো শুনবো তোমার গান।
আরে না, এই কন্ট্রোল প্লাস ডিতে চাপ লাগিয়ে আমার মাইক্রোফোন অন হয়ে গেছে। তোমাকে গান গাইতেই হবে, তোমার গানটা শুনে ভালো লাগছে আসলে মুবিন, বুঝছো? অসাধারণ কণ্ঠ আপু যাও দাদা। যাও 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 যাও, তোমার জন্য এই তুমি জ্বালা সরো। অবশ্যই কিন্তু আজকে রেখে গান 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 করবো তাহলে মুবিন। এই যে দেখছো সবাই শুনে go to ফেলাইছে। go to official page for details product। এই যেখানে পেস্ট করেন, এই যে এটাকে আমরা সেন্টারে দিয়ে দিলাম। এখন আমি কি করব, মনে করেন ভ্যান্টোলিটের এই লিঙ্কটা আমি এখানে একটা লিঙ্ক দিতে চাই এইখানে। হ্যাঁ, তার জন্য আমি কি করব, এই যে আমি এখানে যাব, যে এখন আমি লিঙ্ক দিব। লিঙ্ক এখন আর আমার কিন্তু এই প্রি ল্যান্ডিং দরকার নাই, ঠিক আছে? এখন আমার এই লিঙ্ক দিলেই হবে, এই যে এটা কপি। এবং এখন আপনি এখানে 3 রকমের লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন এক পেজের ভিতরে, আপনার যদি সুবিধা। এখন এই যে লিঙ্ক, দিলেন এখানে আছে ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, তাহলে আর একটা উইন্ডো ওপেন করে দেবে, এই পেজটা থাকবে আর একটা উইন্ডো ওপেন করে দেবে। এই যেখানে একটা লিঙ্ক হলো ভ্যান্টোলিকের। তারপরে মনে করেন যে এই ছবির উপর ক্লিক করলে লিঙ্কটা ওপেন হবে। স্যার একটা স্যার বাটন তৈরি করে স্যার সেখানে স্যার লিংক দেওয়া যায় না, যেমন স্যার হ্যাঁ, বাইরে? যায় যায় যায়, সব দেখা যায়, সব করা যায়। হ্যাঁ, মনে করেন এর জন্য আমরা কোথায় যাব? হ্যাঁ, এই যে এখানে ক্রিয়েট লিঙ্ক, এই যে ওকে, মনে আসছে, আসে না এটা। তারপরে মনে করেন এখানে আমি যেটা লিখছি গো টু নিউ পেজ, এটা এখানে দেওয়া আছে। এটা একটু বড় করলাম, ফন্টটাকে বোল্ড করলাম, এর সাইজ একটু বড় করলাম। এখানে থেকে হ্যাঁ, এখন এটাকে একটা লিঙ্ক দিয়ে দিই, ওই লিঙ্কটা দিয়ে দিতে চাই। তারপরে যাবো বাটনে। শ্রমিক বলছে, ওর কথা না শুনলে তো এই, ঠিক আছে? এইটাকে আমি প্রিভিউ দিতে চাইলে এখানে প্রিভিউ দিতে পারি। এখন কথা হলো যে তার আগে এখানে আরো কিছু জিনিস আছে আমার জানতে হবে। সেটা হলো যে এই যে আমি পেজটা তৈরি করলাম, এইটা একটা ক্যাটাগরি কি, এটা ক্যাটাগরি ওয়েট লসের প্রোডাক্ট। অতএব আমি ওয়েট লস থাকতে পারে, তার একটা ক্যাটাগরি থাকতে পারে। আবার থাকতে পারে বিউটি প্রোডাক্ট, তার একটা ক্যাটাগরি থাকতে পারে। তারপরে মনে করেন যে হেলথ প্রোডাক্ট, তার একটা ক্যাটাগরি থাকতে পারে। এরকম ক্যাটাগরি বাই ক্যাটাগরি, তার জন্য এই যে লেভেল, এই যে লেভেল, এই লেভেলে আপনি কি দিলেন, ওয়েট লস। হ্যাঁ, ওয়েট লস কি, এই যে পার ডে রিপোর্ট, ওয়েট লসের এটা পার ডে রিপোর্ট, এই যেখানে এটা একটা ক্যাটাগরি কিন্তু। হ্যাঁ, ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে এটা আমি শিডিউল করে দিতে পারি যেটা কবে পাবলিশ হবে। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, আপনি সেভাবে দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ওই জন্য অটোমেটিক রেখে দিলাম। পারমালিক, পারমালিকটা জানেন? শ্রমিক পারমালিক কি জানেন? না স্যার। হ্যাঁ, মনে করেন এই যে আপনি যখন এই আপনি ব্লগটা ঢুকে এইটা ক্লিক করবেন, এই প্রোডাক্টটায়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে এইরকম বড় এই লিঙ্কটা আসবে, পুরো এই লিঙ্কটা এখানে দেখা যাবে এখানে। হ্যাঁ, কিন্তু আমি না, আমি করলাম কি, আমি একটা সুন্দর লিঙ্ক দেখতে চাই। এটা হলো কি, জি স্যার। এখানে পার যদি পট পেস্ট করলে হয়তো এরকম আসবে আমার এটা, ঠিক আছে? তারপরে লোকেশন, আপনার পেজটার লোকেশন কোথায়, এখানে আমি ব্রাউজ করে দিই। হ্যাঁ,
এখানে সার্চ দিয়ে লিখতে হবে। হুম? তারপরে আছে কি অপশন। অপশনে কি আছে দেখেন, যে এই পেজে কেউ কমেন্ট করতে পারবে কি পারবে না। অ্যালাউ, ডো নট অ্যালাউ, শো এক্সিস্টিং, ডো নট অ্যালাউ, হাইড এক্সিস্টিং। এইটা দিয়ে রাখি, কারণ পেজে প্রথম প্রথম এইটা থাকলে বাজে বাজে কমেন্ট আসে, তখন এগুলো পরে দেওয়া যাবে। দিয়ে আমি এটাকে কি করতে পারি, পাবলিশ করতে পারি, রিভিউ দেখতে পারি, বা সেভ ড্রাফট এই সেভ করেও রাখতে পারি, যেটা আমি পাবলিশ করবো না। পাবলিশ করে দিলাম, তাতেও যায় আসে না। হ্যাঁ, এই যে কনফার্ম। আবার পেজটা প্রিভিউ দেখতে চাই, তাহলে আমি প্রিভিউ দেখবো কোথা থেকে? হুম, এই যে ভিউ ব্লগ। এই যে আমার পেজটা এইভাবে দেখা যাবে। এই যে পার্টি রিপোর্ট, আগস্ট আমি করছি, ভ্যান টু লিড। হ্যাঁ, হেডিংটা কই? হেডিংটা আসে না তো, হেডিংটা নিচে চলে এসেছে। যাই হোক, ওটা দেখতে রিড মোর, এখানে আরো সুন্দর করে সব পুরোটা দেখা যাবে। আমি যদি ভিডিওটা চালাতে চাই, চালাতে পারি। আমি যদি মনে করেন এই যে এখানে ক্লিক করি, আমি আমার ওই সেই পেজে চলে যাব। হ্যাঁ, লিঙ্কটা দিচ্ছি। বা আমি কোথায় ভ্যান্টুলিটি ক্লিক করলেও ওই ওই যে এই যে এখানে আসছে। হ্যাঁ, এখানে ভ্যান্টুলিটি ক্লিক করলেও আমি ওই পেজে চলে যাব। হ্যাঁ, এখন এইটা আপনি কি করতে পারেন? হ্যাঁ, এটা কি করতে পারেন? এটা তো আসে না তো, এখানে আমি যদি কোয়ালিটি পট এচটিএমএল, তার আগে ব্লক এক্সপোর্ট অনেক কিছু আছে। যাই হোক, আচ্ছা, এখন আপনি কি করছেন? আপনার কি বলে, তো আপনার ডোমেন হোস্টিং নাই, তাহলে আপনি কি করবেন? এই লিঙ্কটাকে আপনি এখন ওইখানে পিন্টারেস্টে ইউজ করবেন, এবং আরো ভালো করে আপনি সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে করতে পারেন। যাই হোক, আমরা এখানে বাদ দিই। এখানে যদি এটাকে আমরা আবার এডিট করতে চাই, তাহলে কি করব? এখানে এডিট করতে পারি। এখানে যেয়ে আমরা আবার এডিট করতে পারি। একটু অন্যরকম দেখাচ্ছে। যদি আমি এখানে একটা শ্রমিক বলে একটা বোতাম সিলেক্ট করতে চাই, তাহলে আমি এখানে একটা বোতাম সিলেক্ট করতে পারি। আমি গুগলে যাই, গুগলে লিখি বাই বাটন। হ্যাঁ, যেখানে বাই বাটন টাটন অনেক কিছু আছে। বা গেট মোর ইনফো, মোর ইনফো, রিড মোর, রিড মোর, রিড মোর বাটন। হ্যাঁ, এরকম যে কোনো একটা বাটন আমি দিতে চাই। এখানে বাটন আছে, আমি এই বাটনটা কি করব? এই বাটনটাকে আমি কি করব? এই যে কি করব? সেভ করব। এখানে আরো বাটন আছে, এই যে এই যে বাটনটা সুন্দর, এই বাটনটা নেই। হ্যাঁ, এই বাটনটা, এই বাটনটাকে আমি সেভ করি, সেভ ইমেজ। হ্যাঁ, ইগনোর। এখন আমি কি করব? এই বাটনটাকে কি করব? এখানে যাব, যে আমি বাটনটাকে দেখব। এই যে বাটনটা আছে, আমি এটা ওপেন করব। এটা করলাম, তারপর এটাকে সেভ করলাম। সেভ করে তারপর আবার যাব কোথায়? হ্যাঁ, এখানে, এখানে যাই, আবার কোথায় যাব? মুমিন সাহেব, গান শুনলাম, সুন্দর গান পারেন ঠিকই, দেখা যাচ্ছে এইসব জিনিস টুকটাক একদম টোটাল ডিটেলস না জানলে, একটু না জানলে একদম বেকায়দায় পড়ে যাওয়া লাগে। বুঝতে পারছেন? গান গাওয়া ভালো, অনেকদিন বেঁচে থাকা যায়। আবার সব জায়গায় গান গাইলে কিন্তু আবার হে, এটা ভালো না এটা। ঠিক আছে, আচ্ছা শ্রমিক, আরেকটা দেখি। বুঝতে পারছেন তো না? আমি দেখাই দেই নাকি এইগুলো? হ্যাঁ, স্যার এই বাটন স্যার পিকচার অ্যাড করে স্যার এটাকে আবার সিলেক্ট করে এখানে স্যার আবার আপনি আবার লিংক দিবেন, তাই তো?
হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, গুড। এই যে মনে করেন এটা ডাউনলোড করলাম। এই যে বাটনটাকে ছোট বড় করতে পারেন, সমস্যা আপনার অনেক ইচ্ছা। বাটনটা একটা লিঙ্ক করে দেবেন। এখানে যদি বাটনটা কোনো কারণে না দেখা যায়, যে অল্টার টেক্সট জানেন তো সেই রিড মোড, অল্টার টেক্সট যদি বাটনটা কোনো কারণে না দেখা যায়, তখন এখানে রিড মোড কথাটা দেখা যাবে। লার্জ আছে, স্মল আছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আর কি। এবার লিঙ্কটা নিয়ে আসি। এটা, হ্যাঁ, এগুলো দেখতে পাবে। ঠিক আছে? এবার প্রিভিউ দেখলে এখান থেকে ক্লিক করলে হবে না, আপনাকে যেতে হবে। এটা যে যে থিমটা ছিল, সেই থিমটার উপরে করছি। এখন দেখা যাচ্ছে যে আপনাদের এত কিছু করে, স্যার আপনার কথা একটু হ্যাঁ বুঝতে সমস্যা, একটু বুঝতে সমস্যা হচ্ছিল স্যার কথা। হ্যাঁ, আপনাদের মনে করেন যে আহ, এই যে চলে আসছে বাটনে, ঠিক আছে? আপনাদের মনে করেন যে এই যে ব্লক পেজটা তৈরি করছে আমি অনেক বড়, যেমন মনে করেন যে আমি ব্যাকে যাই। হুম, এই যে এতটুক তৈরি করলে হবে, পিন্টারেস্টে দেখাবেন না, আপনি ছোট করে তৈরি করবেন। এই যে এতটুক, এত 2-3 লাইনে যে রিড মোর দেখার কিন্তু সময় নাই। ঠিক আছে, একটা পোস্ট তৈরি করবেন যাতে কাস্টমারদের ওই এক পেজের মধ্যে কাস্টমার যেন সুন্দরভাবে দেখতে পারে। ঠিক আছে, এই যে সাজিয়ে গুজিয়ে একদম একটা প্রোডাক্টের জন্য, যখন একটা প্রোডাক্টের জন্য করবেন তখন এইভাবে সাজিয়ে গুজিয়ে এইভাবে সুন্দর করে করবেন। এখন এই লিঙ্কটাকে আপনি কি করবেন, আপনার ব্লগ পোস্টে দিয়ে দেবেন। কোনটাতে? এই লিঙ্কটা নেবেন, নিয়ে পিন্টারেস্টে যান, দেখেন আমি, আপনার কাছে বলছেন না যে লিঙ্ক হয়, দেখি এটাই হয় নাকি। এই যে পিন্টারেস্ট, ট্রান্স কোনটা, এটা না? ওইটা হবে না। এই যে ক্রিয়েট পিন, এই
আচ্ছা, অসুবিধা নেই। হয়েছে? পাবলিশড। বোর্ড অ্যাক্টিভিটি, এই যেখানে বোর্ডে যান, কোন বোর্ডে সেভ করছেন এটা? এই যে এখানে, এই যে, ঠিক আছে, আপনি এখানে যান, এই ক্লিক করেন, আসবে, এখানে আসবে, এই যে, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলো, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এগুলো আরো সুন্দর করে করা যায়। এখন আমি এটাকে মুছে দিই, যেহেতু আমি কি সব লিখে দিয়েছি উল্টাপাল্টা, ঠিক আছে। এটা আপনারা আরো ভালো মতো এটাকে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দিয়ে আরো সুন্দর মতো আপনারা এটাকে প্র্যাকটিস করবেন। আমি এই কাজই আরো একটু ডিটেলসে যেতে চাই, এই পেজ সম্পর্কে ধারণা, কারণ আমার অনেক কিছু বাকি আছে, যেমন আমি ডিসকাস করি নাই এখনো, কিন্তু অনেক কিছু ডিসকাস করতে হবে, যেহেতু আমি হালকা হালকা ধারণা করে দিতে চাই যেন আপনারা মোর প্র্যাকটিস করতে পারেন। এই জন্য দরকার হলে এটা আরো আমরা সুন্দর করে দেখাবো। ঠিক আছে, বুঝতে পারছেন শফিক সাহেব? হ্যাঁ, এখন হ্যাঁ স্যার। আমি আপনাদের দেখাবো অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট তৈরি করতে চান, মনে করেন ভ্যান্টোলিট থাকবে, বিউটি থাকবে, সব প্রোডাক্ট একটা পেজে থাকবে। আচ্ছা, তার জন্য আপনাদেরকে এখানে আমি এখানে দিলাম আবার একটা নতুন পেজ তৈরি করব। হ্যাঁ, তার জন্য আমি কোথায় যাব? নতুন পেজ, আর একটা নতুন ওয়েবসাইট, নিউ ব্লগ। টাইটেল কি দিলাম আমি এখানে? যে টাইটেল একটা দিয়ে দিলাম, যে হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, এটা কোথায় দিতে হবে আগে? আমাকে আগে ওই ভাষায়, আমরা এমনি ইংলিশেই করি নাকি, এত কিছু দরকার নাই ও ভাষা চেঞ্জ করা হেলথ ইজ ওয়েলথ। যেহেতু আমরা এই দিয়ে দেবো নেক্সট। তারপরে ব্লগের নামটা কি হবে? হেলথ স্টোর। দেন দেখি কি হয়। হেলথ স্টোর, এসি, না, হেলথ স্টোর কেইসেল, খুলনা, এসি, পাইছি, এই, হ্যাঁ। এখন মনে করেন যে এখানে আমার কি আছে? থিম আছে। হ্যাঁ, আমি যে পেজটা তৈরি করব এইখান থেকে থিম, আমার এইখানে কোনো থিম পছন্দ না, আমার একটা নতুন একটা সুন্দর দেখে একটা থিম নিয়ে আমি তাতে কাজ করতে চাই। এগুলো সাধারণত ভালো থাকে না। ওয়ার্ডপ্রেস যখন শিখাবো তখন দেখবেন ওয়ার্ডপ্রেসের থিম থাকবে, সেগুলো ভালো লাগবে না। আপনাদের একটা নতুন একটা ভালো থিম এখানে, এই থিম বাদে একটা থিম এনে আমি এই কাজ আমি এটাকে করতে চাচ্ছি। ঠিক আছে, তার জন্য আমি কি করব? আমি একটা লিঙ্ক রাখছিলাম, আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা, আপনারা লিঙ্কটা সেভ করে রাখবেন। হুম, কই এত কিছু কি? কি ছিল?
এই যে এখানে দেখেন, এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, পরে থাকবে না। এখানে দেখেন কত রকমের থিম আছে, আপনি দেখতে পারেন। আপনি কি আপনার পেজটা এরকম করতে চান? ভিডিও করে দেখেন, এই যে হ্যাঁ, ডিমো, থ্রি ডিমো, এই যে আপনি কি এরকম একটা পেজ তৈরি করতে চান? হ্যাঁ, মানে এটা দেখেন। হ্যাঁ, এই কি হলো? ঠিক আছে। হ্যাঁ, এই দেখে যাই, এরকম আরো অনেক অনেক থিম আছে। ঠিক আছে, দেখেন কত রকমের থিম আছে। আপনি ঠিক এইরকম, হ্যাঁ, সুন্দর এই যেভাবে থিম আছে, জাস্ট এডিট করে কাস্টমাইজ করে এরকম সুন্দর করে আপনার প্রোডাক্ট গুলোকে সাজিয়ে গুজিয়ে করতে পারেন। স্যার এই থিমগুলো কি স্যার ফ্রি? হ্যাঁ, ফ্রি, আমি দেখাচ্ছি, এই জন্য তো আপনাদের দেখাচ্ছি। ফ্রি আছে, আপনার কিনেও নেওয়া যাবে। আমি একটা থিম দেখে রাখছিলাম যে এটা দেখাবো, আমি যে কোনটা দেখাই, টপ নিউজ, এইটা দেখাই, এইটা, এই থিমটা দেখাই। ঠিক আছে, এখানে কি করব, এই দেখেন, ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন। প্রিমিয়াম ভার্সনের দাম কিন্তু বেশি না। যেমন থিম ফরেস্টে গেলে থিমের দাম কিন্তু প্রচুর, তাদের থেকে কিন্তু এই থিমগুলোর কম সুন্দর না। এখানে ডাউনলোড, এই যে ডাউনলোড, ফ্রি ভার্সনটা ডাউনলোড করলাম। ব্লক স্পটে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনো। ঠিক আছে, আমি কেবল শুরু করছি, কিন্তু আরো সুন্দর করে দেখাবো, অনেক কাজ, পোস্ট টোস্ট অনেক কিছু বাকি আছে, যেগুলো আস্তে ধীরে করাই। ঠিক আছে, জাস্ট আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন ধুমসে, সেই ব্যবস্থাটা আগে করে দিই। কি এবার আসে না কেন? এই যে আছে, এটা একটা জিপ ফাইল, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এই যে extract, এই, এই হলো। এই যে আছে। এখানে অনেক ফাইল আছে, এগুলো আপনার নিয়ম কানুন কিভাবে করতে হবে না হবে, টিউটোরিয়াল অনেক কিছু আছে, কিন্তু আপনার প্রয়োজন হবে শুধু এই যে এক্সএমএল ফাইলটা, নিউজ স্প্রেড এক্সএমএল। আপনি এখানে যাবেন, হ্যাঁ, এই যেখানে যেয়ে, এই যে দেখেন কাস্টমাইজ, এখানে এইখানে ক্লিক করবেন, দেখেন এখানে কি আছে, রিস্টোর, দেখছেন? এই যে রিস্টোর, রিস্টোরে যাই কি করবেন, আপলোড, আপলোডে যাইয়ে এই যে এখানে ফাইলটা আছে, কোথায়, নিউ, এই যে এক্সএমএল এক্সটেনশন, ওপেন, এই দেখেন এখানে রিস্টোরিং থিম আসতেছে, এই যে আসতেছে, এই শিখেছে। ঠিক আছে, এখন যদি আপনি পেজটাকে ভিউ দেন, আর পেজটা কিরকম দেখা যাবে, এই যে এরকম দেখা যাবে। ঠিক আছে, এই যে এখানে মেনু টেনু সব আছে, এই যে সাইড বার টাইড বার সব আছে। হ্যাঁ, এই যে আমার ম্যানেজার কি মেসেজ দিল আবার, ঠিক আছে। হ্যাঁ, আমি করছিলাম কি, ফেসবুকে অ্যাড দিছিলাম, কিন্তু এখানে নেয় না, দেখাচ্ছে ইয়েস ইউ নিড ইউজ ক্লকিং ফর প্রমোটিং অফার ইন ফেসবুক। ক্লকিং, ক্লকিং জিনিস তো জানি না। হ্যাঁ, ইউজ ক্লকিং, ক্লকিং, ক্লকিং ব্যবহার করতে হবে।
advanced cloaking platform. Stop your site from forward. Cloaking is a search engine optimization technique in which the content presented to the search engine spider is different of that presented for the user browser. This is the এটা পরে স্টাডি করব, এখন করা যাবে না। ওকে, আই উইল স্টাডি স্টাডি। আমি আমার ওই অ্যাড কমন ম্যানেজারের একটা মেসেজ দিচ্ছি, ওইটা দিচ্ছি। আই উইল স্টাডি কোথায় ছিল? এই যে এরকম দেখা যাবে। হ্যাঁ, কিন্তু এখন আমরা এই পেজটাকে, এই পেজের প্রত্যেকটা ওই পেজের তিনটা অংশ থাকে। একটা হলো গিয়া কি হিডার, আর একটা হলো গিয়া ফুডার, প্রত্যেকটা ওয়েব পেজের। আর মাঝখানে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলে কন্টেন্ট। হিডার, ফুডার আর কন্টেন্ট। এখন আমি দেখা যাচ্ছে এই পেজটাকে কাজ করব। এখন কিভাবে কাজ করব? এই যে দেখেন, যাবেন সেটিং, সেটিং এ যাওয়ার পরে এই যে লেআউট, এই দেখেন ওই লেআউটটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে হেলথ অ্যান্ড ওয়েট, হিডার, হিডার, হ্যাঁ, তারপরে মেইন মেনু, তার মানে অ্যাড সেকশন, হ্যাঁ এখানে আছে সুন্দরভাবে। এটা হলো লোগো সেকশন। আপনি একটা লোগো দিতে চান, হ্যাঁ, যেমন এই যে এখানে কি আছে, এই যে একটা লোগো আছে, ঠিক আছে, এরকম একটা লোগো এখানে দিতে চান, তখন এই লোগোটা আপনি দিতে পারবেন। এখানে এইটাকেই দিয়ে দেখাই দিচ্ছি আমি। Save. এই যে এডিট, এই যে ব্লক পেজ, এখানে আহ, এই একই ইমেজটা রয়েছে, এই যে আমার রিমুভ করব আমি, ইমেজ রিমুভ। আবার আমি যেটা আবার করছি সেইটাকে আবার দিচ্ছি, ঠিক আছে, যেটা আমি আহ, কেটে নিলাম ওখান থেকে। এই যে এইটা ব্লগ ডেসক্রিপশন যদি দিতে চান দিতে পারেন। এই যে যে লোগোটা দিছেন, এই লোগোটা কোথায় থাকবে? বিহাইন্ড টাইটেল এন্ড ডেসক্রিপশন, বা ইনস্ট্যান্ট অফ টাইটেল এন্ড ডেসক্রিপশন হ্যাভ এ ডেসক্রিপশন প্লেস আফটার দ্য ইমেজ। মনে করেন ডেসক্রিপশন যদি দেন তাহলে ইমেজের পরে চলে আসবে। যাই হোক, যেরকম আছে এখানেই থাক, ঠিক আছে। আর এখানে যদি এটা, হ্যাঁ হ্যাঁ, কোনো লেখা থাকবে না, শুধু এই এটা থাকবে, দেখা যাবে। এই সেভ দিলাম, হ্যাঁ, এই যে সেভ হয়ে গেল। এখানে যান, এখানে এটা চলে এসেছে, এই যে, ঠিক আছে। এখানে মনে করেন এই যে একটা অ্যাড আছে, এখানে আপনি একটা অ্যাড দিতে চান। কিসের অ্যাড দিতে চান সেটা আমি বলি, কিরকম অ্যাড দিতে চান। মনে করেন এটা হচ্ছে সাইজ অনুসারে একটা অ্যাড দিতে চান। এটা সাইজ আছে সাধারণত কত দেখি আমি, মনে করেন একটা এইচটিএমএল কোড, এটা কিন্তু এইচটিএমএল কোড। হ্যাঁ, এই যেখানে যান, এই যেখানে যাইয়ে এই যে এডিট, এই দেখেন এইচটিএমএল কোড, ঠিক আছে। আপনি কি করবেন? এইচটিএমএল কোড কোথায় পাবেন? এই যে এখানে যান, এখানে যাইয়ে এই যে মাইলিট কই, এই যে মাইলিট, একটু স্লো হয়ে গেছে।
আমি মাইলিড বাদ দিলাম, আমি এখানে মাইলিডও দেখাই দিই, কারণ মাইলিডটা আপনাদের দরকার আছে। মাইলিডের ব্যানার কোড কিভাবে আনবেন, মাইলিডটাই দেখাই। মনে করেন একটা প্রোডাক্টের অ্যাড দিতে চাই, এটাকে ব্যানার লাগবে, ব্যানার। তার জন্য আপনাকে কি করতে হবে, যে ব্যানার আইটেম সিলেক্ট করতে হবে, ব্যানার। তাহলে ব্যানার আছে কোন কোন আইটেমের, সেই আইটেমগুলো এখানে দেখা যাবে। এখানে কি আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ওয়েট লসের প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে। হুম। এখানে মনে করেন আমি কোন প্রোডাক্টটা দেই, এই সিলিমের প্রোডাক্টটা দেই, প্রমোট। আমি কিন্তু ব্যানার নেব, তাহলে কই আমার এই যে ব্যানার, এই যে এখানে বিভিন্ন এই তিনটা ব্যানার যে কোনো একটা ওখানে থাকবে, কালার লাগাবে লাগবে। ঠিক আছে, আমি এই যে জেনারেট কোড, সেভ, কপি দ্য কোড, এখানে দিলাম HTML, সিলেক্ট করলাম, মুছে দিলাম, সেভ করলাম, সেভ। এই যে অ্যাপটাও চলে আসছে। ঠিক আছে, এখন কথা হলো যে এই পেজে এখন আমাকে একটা পোস্ট দিতে হবে, তা নাহলে কাজ হবে না। অন্তত 2-3টা পোস্ট দিতে হবে, হয়তো ওয়েট লসের 2টা, তারপরে মনে করেন বিউটির 2টা, আমি পোস্ট দিতে হবে, তা নাহলে এই পেজে কাজ করে সুবিধা পাওয়া যাবে না। তার জন্য আমি পোস্টে যাই। পোস্টে যাব কোথায়, এই যে নিউ পোস্ট। পোস্টে যাই আমি কি করব, নিউ পোস্ট। হ্যাঁ, নিউ পোস্টে যাই আমি কি করবো, ওখানে লিখলাম ভেন্টুলেট। দেখেন খুব তাড়াতাড়ি করবো আপনাদের কাজটা। আহ, আহ, আপনাদের ভিডিও তো থাকবে, আপনারা দেখতে পারবেন। এই এখানে যাব কোথায়, অ্যাড কম্বো। অ্যাড কম্বোতে যাই আমি কি করব, ভ্যান্টোলিডে ঢুকবো। ভ্যান্টোলিডে ঢুকে, হ্যাঁ, এত তো অফ করে রাখলে সমস্যা হয়ে যাবে। আমি যদি কিছু ক্লোজ করি, যেটা যেটা অপ্রয়োজনীয়, তাহলে স্লো হয়ে গেলে, এই স্লো করি, এই, হ্যাঁ, এই যে এখানে কি আছে, কি হলো, এই যে এখানে কি আছে, ইংলিশ। এখানে কি পিউরিফাই কেলে, এই লেখাটাই দিয়ে দিলাম ইংলিশে। অত কিছু আমার দরকার নাই, এখন ইংলিশে কপি। কপি করে কোথায় নিলাম, আমি কোথায় কাজ করতেছিলাম, এখানে, এই যেখানে দিলাম। তারপরে ভ্যান্ডোলিটের একটা ছবি আনলাম, এগুলো আগে তো দেখাইছি। তারপরে আনলাম, এই ছবি আনলাম, কোথায় গেল, সরি। হ্যাঁ, এই যেখানে আপলোড সোর্স ফাইল, শ্রমিক সাহেব কতজন আছেন আপনারা, আপনারা কেউ আছেন না ঘুমাচ্ছেন? জি স্যার, আসি। স্যার আমরা 18 আছি স্যার। ঘুমায় যায় না কিন্তু, হ্যাঁ স্যার। কারণ কেউ কোনো প্রশ্ন করতেছেন না তো, ঘুমিয়ে গেলে দেখে আমার সমস্যা হয়ে যাবে না। না স্যার, ফলো করতেছি। হ্যাঁ, তারপর সিলেক্ট, এই যে আসলো, এরমই থাক। এখানে আমি একটা বাটন দিলাম না, ঠিক আছে। আমার যেহেতু কাজ তাড়াতাড়ি করা দরকার, আমি তাড়াতাড়ি দেখাই। হ্যাঁ, আপনারা করতে পারবেন তো এখন বাটন টাটন দিতে, পোস্ট এর ব্যাপারে একটা লিঙ্ক দিতে, তাই না? এই যে পাবলিশ করলাম, স্যার। জি কনফার্ম স্যার। দিলাম, তারপরে কি করলাম, আর একটা পোস্টে গেলাম। ও সরি সরি, এখানে একটা ভুল হয়ে গেছে আমার, ওই পোস্টটাতে একটু কাজ করতে হবে, সেটা হলো লেভেলটা দিতে হবে। আর নাই হোক, এটা কি আমার ওয়েট লস, ওয়েট লস, হ্যাঁ ওয়েট লস আপডেট। কারণ মজাটা তো কোথায় কোথায় যে সেপারেটলি আলাদা আলাদা না থাকলে তো পরে সমস্যা হয়ে যাবে। আপনি স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার মাইলিক থেকে স্যার আপনি যে অ্যাডটা নিয়ে আসছেন, সেই অ্যাডটা যদি স্যার আপনি এখানে পাবলিশ করেন, তাহলে স্যার ওই অ্যাডটা যখন শো করবে তখন কি সেক্ষেত্রে আপনার তার তো কি স্যার কিছু টাকা কি স্যার জমা হবে? হ্যাঁ, আমার তো মাইলিট ওই প্রোডাক্ট আমার জমা হবে না, ওই প্রোডাক্ট আমি মার্কেটিং করি না। এই যে দেখেন না, এই যে কই, কোথায় যেন ওটা, মাইলিট কই, এই যে মাইলিট,
এটা স্যার। আমার অ্যাপ্রুভাল নেওয়া না, ও আচ্ছা আচ্ছা। এই প্রোডাক্ট আমার অ্যাপ্রুভাল নেওয়া না, অ্যাপ্রুভাল না থাকলে তো আমি তো এটা করতে পারতাম না। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখানে এই যে যেগুলো সবুজ সব আমি অ্যাপ্রুভাল নেওয়া আমার। এই যে এখানে যাই আমি আগে করতাম কি, এখানে যাইয়ে ওই যে এখানেরও প্রোডাক্ট আপনি ডেসক্রিপশন লিখে লিখে এই যে এই লিঙ্কটা যেখানে দিবেন বা এই লিঙ্কটা যেখানে শেয়ার করবেন, আপনি এই প্রোডাক্ট এই সেলে হলে আপনি পাবেন টাকা। হ্যাঁ, এখানে কি আছে প্রোডাক্টটা দেখি, এখানে আবার ক্লিক করলে এই প্রোডাক্টগুলো দেখা যায়, এটা আবার দেখা যাবে না নাকি, এটা আবার দেখা যায় না কিছু কিছু। ঠিক আছে, বুঝতে স্যার পারছেন? স্যার এখান থেকে কি স্যার সরাসরি স্যার লিঙ্ক কি স্যার হচ্ছে কপি করা যাবে? হ্যাঁ, এই যে এই লিঙ্কটা আমি তো টুইটারে দিয়েছি, দেখি ক্লিক করে মানুষের, কিন্তু আচ্ছা আচ্ছা নিয়ম স্যার। না, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। সব এই যে এখন যে নিয়ম দেখাচ্ছি এই নিয়ম ফলো করে দিতে হবে। তোমরা কোন জায়গা ছিলাম জানো, এই যেখানে নাকি, যে এই যে আর একটা করবো পোস্ট, আপডেট দিলাম, এখানে কি ব্যাকে গেলাম, ব্যাকে যাই আর একটা নিউ পোস্ট, ওইখানে দিছিলাম নিউ পোস্ট, এই যেখানে, এখানে যাই আর একটা লিখলাম ইকোস্লিম, তাহলে আমরা চলে যাই এখন ইকোস্লিমে। দেখেন, হ্যাঁ, এই যে এখানে ব্যাক, এই যে ইকোস্লিম কই, এই ইকোস্লিম ওয়েট, এই তাহলে কোথায়, এই যেখানে, তারপরে থাক ওই কালারই থাক, শুধু এই পরের টুকটো মুছে ফেলে যখন আইসি কালার এসে যায়। হুম। ওই লেখাটা আবার সাদা, ঝামেলা আছে, লেখাটা আবার সাদা, এই জন্য ব্যাকগ্রাউন্ড সাদা হইলে আবার ওই তোমার এটা যায় না কেন। দিলাম একটা দিন, এখানে তো যে কোনো কিছুতে ডেসক্রিপশন দিতে পারেন, এই ছবিতে লিঙ্ক দিতে পারেন, এখানে বোতাম দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি সব দিতে পারেন, ঠিক আছে? এটাকে লেবেল করবো, এখানে লেবেলে কি দেবো, এই যে ওয়েট লস পাবলিশড কনফার্ম। আচ্ছা, এখন আর একটা প্রোডাক্ট করবো, সেটা হলো গোজি ক্রিম, হলো বিউটি প্রোডাক্ট, ওয়েট লস না, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে আপনাদের, এই জন্য। হ্যাঁ, মনে করেন গোজি ক্রিম কি আছে,
হ্যালো, হ্যালো, হ্যালো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার একটু ডিস্টার্ব করলাম। হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে আপনার স্টুডেন্টদের ডিক্লারেশন ফর্মগুলো আমি পেয়েছি। বাট আপনারটা তো আমি পাইনি। আপনারটা সহ আমার একটু লাগবে। আমারটা এক তো ওখানে আমারটা ওই ইসেই আছে ওখানে আমি করে রাখছি। ড্রাইভে ড্রাইভে স্যার কি নেম দেয়া আমার ড্রাইভে? ড্রাইভের কি যে লিঙ্কটা ছিল ওইটাই আমি ফিল আপ করে দিছি। একটু সেটা দেখবেন? ট্রেনার। আচ্ছা স্যার একটু দাঁড়ান আমি তখন পাইনি। আমি আবার ড্রাইভটা ওপেন করছি। ঠিক আছে। জি স্যার এখন পেয়েছি। আচ্ছা স্যার পেয়েছি এখন। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম। বলেন। ম্যাডাম, আমি আমার কালকে যে ডিক্লারেশন ফর্মটা দিয়েছি ওখানে আমার ইমেইলে একটু মিস্টেক হয়েছে, এটা কি কারেকশন করা যাবে? ভাই এখন জমা দিয়ে দিছি, এখন আর কারেকশন করা যাবে না। আচ্ছা আচ্ছা, এটা কোনো ঠিক আছে, প্রবলেম না, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা ও, স্যার, আমার থ্যাংক ইউ সো মাচ। আমার ডিক্লারেশন ফর্মটা এখনো দেওয়া হয়নি, তার জন্য কি কোনো সমস্যা আসাদ ভাই? কেন দেননি? আমি ওটা দিতে হবে। কেউ কেউ বাকি ছিলেন আপনারা জি জি, কেন দেননি? হ্যাঁ আমি দিব। আমি ওইটা ইমেইল পাওয়ার পরে আমি ছিলাম না বেশ কিছুদিন ক্লাসে, আমি গ্রামে ছিলাম, এসে দেখলাম ইমেইলে ফর্মটা আসছে। স্যার একবার দেখেন আপনাদের জন্য। এখন কি দেওয়ার সময় আছে? তাহলে আমি আজকেই দিয়ে আচ্ছা দেবো। আমি বলি বিষয়টা, দেখেন সুশীলন থেকে বারবার কল দিচ্ছে। স্যার প্রেসারে পড়ে স্যার কিন্তু আজকে দিছে। আপনি দিবেন সেটা আবার স্যারের এক্সট্রা করে আলাদা আপলোড করতে হবে। এটা কত বড় মানে অনেক পেইনফুল একটা প্রসেস, ঠিক আছে? তো যখন বলা হয় বা একটু অ্যাক্টিভ থাকলে কিন্তু এই প্রবলেমটা আর হয় না, ঠিক আছে? জি এখন দেখেন যদি 5:30টার মধ্যে যদি স্যার ড্রাইভে আপলোড করে দিতে পারে, স্যার সাথে কথা বলেন, স্যার যদি পারে দিতে তাহলে দেন আমি জমাইতে পারবো, আর যদি এর মধ্যে না পারেন তাহলে আর জমা দেওয়া যাবে না, ঠিক আছে? একটু দেখেন। আচ্ছা স্যার ওকে। কন্টিনিউ করেন তাহলে। হ্যাঁ, বলেন। আচ্ছা, থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ ঠিক আপা। আছে, আবার আসবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মুমিন, মুমিন সাহেব, জি স্যার। স্যার আমারটাও তো দেওয়া হয় নাই জমা। মুমিন সাহেব, আচ্ছা আপনারা দুইজন ওই শ্রমিকের সাথে যোগাযোগ করে একটু ফর্মটা নিয়ে এখনই ওনার মেলে দিয়ে দেন, শ্রমিক আমাকে দিয়ে দেবেন, শ্রমিক সাহেব আমাকে দিয়ে দেবেন, তখন আমি ওকে পাঠাই দেবো, আমি লোড করে দেবো। আচ্ছা ক্লাস এটা কন্টিনিউ কি করি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা বলেন। দেখেন, তারপরে বুঝি ক্রিম। এইসব ফরম্যাট টরম্যাট তো আমার দেখানো লাগবে না, লাগবে? ফরম্যাট টরম্যাট তো আপনারা পারবেন না, ব্যাকগ্রাউন্ড এগুলো আমি দেখাতে চাচ্ছিলাম না। জি স্যার, আপনি জাস্ট দেখান যে কিভাবে আমি কাজ করতে হয়, এগুলো আমরা কাজগুলো ডিজাইনিং আমরা করে নিবানি। হ্যাঁ, কাজগুলো দেখানো দরকার আমার, বুঝতে পারছেন? এই জন্য বাস বাকিটা করবেন, এখানে দিলাম। বিউটি, এটা কিন্তু এই না, বিউটি পাবলিশ কনফার্ম। এবার আমরা পেজটাতে যাই, রিফ্রেশ করি। দেখেন, দেখেন
এই, যেখানে যেটা দরকার অটোমেটিক চলে আসছে। কি পারবেন না? গেল দূর। জি স্যার পারবো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। এই যে কি হলো আবার আমার কম্পিউটারে দেখেন, বলেন। স্যার নেটওয়ার্ক একটু স্লো হয়ে গেছে। স্যার পিসি মনে হ্যাং করছে আপনার স্যার হ্যাঁ একটু। হ্যাঁ, মনে করেন অনেক লোড তো ঠিক হয়েছে, দাঁড়ান, ঠিক আছে। ব্লগার গেল কই? এই যে, ঠিক হয়ে গেছে আবার, ঠিক আছে। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এই যে অ্যাড কম্বোর যে স্যার যে প্রি ল্যান্ডিং যে পেজটা আছে না স্যার, হ্যাঁ ওই পেজটা যদি স্যার আমরা মানে মোটামুটি পুরোটাই কপি করে যদি ব্লগ স্পটে নিয়ে আসতে পারি তাহলে কি স্যার এটা আমাদের কপিরাইটে ধরবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা মানে স্যার আমাদের কাল ঠিক মতো আসবে না তো, আসবে না তো। স্যার আমি একটা লিংক দিচ্ছি স্যার আপনাকে, একটু আপনি চ্যাট বক্সে হ্যাঁ একটু ওটা দেখেন। হয় না, ওটা আসলে ওরকম উচিত না, আমি বুঝছি। আচ্ছা স্যার ওইটা হবে না না স্যার? না না, মনে করেন এখানে ইকোসিস্টেমিক, এখন দেখেন এই পেজটা আপনার আছে, জি এগুলো সব আমি দেখাবো কাজ করা, এগুলো কিভাবে মেনু টেনু চেঞ্জ করতে হয়, মেনুতে অ্যাড করতে হয়। এখন মনে করেন আপনি এখানে ইকোসিস্টেমে ক্লিক করলেন, তাহলে এই পেজে ইকোসিস্টেমটা আসলো, এই যে, ঠিক আছে। আপনি জি এই ইকোসিস্টেমের ডেসক্রিপশনটা কি করবেন, এই যে নিচে কিন্তু ওর রিলেটেড আরো বইগুলো দেখা যাবে। আচ্ছা আচ্ছা তাহলে কাস্টমারের কি সুবিধা হবে দেখেন। হ্যাঁ, সে অটোমেটিকলি শেয়ার দিতে পারবে, এই পিন্টারেস্ট মুখ তমুক হ্যান ইত্যাদি ইত্যাদি আছে, টেস্ট করবেন আপনারা, আপনাদের কাজ এগুলো। এখানে একটু জি এরকম হলো কেন একটু দেখবেন, এই যেখানে আপনি এই লিঙ্কটা নিয়ে, তাহলে এই লিঙ্কটা যদি কপি করে এখন আপনি কি করেন, তাহলে আপনি কি ইকোসিস্টেমটা করতেছেন। যদি আপনি ভ্যান্টোলিটিটা একটা বানাতে চান, তাহলে এখন আপনি ভ্যান্টোলিতে যাবেন, এই যে ভ্যান্টোলিতে আসবেন, এই লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা নিয়ে আপনি পিন্টারেস্টে করবেন, ঠিক আছে। জি আপনি গজি ক্রিমটা করতে চান, এই যে গজি ক্রিমে ক্লিক করেন, যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা নিয়ে কপি করে সেইভাবে ওই যে ইটি বানিয়ে ক্যানভাতে ক্যানভা বানিয়ে এই লিঙ্কটা দিয়ে আপনি পিন্টারেস্টে মার্কেটিং করেন, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। লেআউট, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আছে, কি বলে, দেখা যায় না কেন, তোমার মধ্যে ঢুকে পড়ছে, এই যে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কোনগুলো, এই যে এইগুলি দেখা গেল সোশ্যাল মিডিয়ার। আপনার একটা বিউটি পেজ আছে বা আপনার একটা বিজনেস পেজ আছে, সেই পেজটাকে এখানে লিংক করে দেবেন। তাহলে কি করবেন, এই যে এখানে যাবেন, এডিট, এখানে টাইটেল, হ্যাঁ, ফেসবুক, সব ছোট হাতের দিতে হবে, ফেসবুক, হ্যাঁ। তারপরে এখানে নাম্বার দেওয়ার দরকার নাই, এখানে শর্ট ভাই এগুলো দরকার নাই, হ্যাঁ। নিউ সাইট নেম, এই যে এখানে আপনার ইউআরএলটা দেবেন, ফেসবুকের কি দেবেন, হুম, হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে, আমি সব ডিলিট করে দিলাম ওখানে যা যা আছে, হ্যাঁ। এখানে আমি সব ডিলিট করে, ওই ফেসবুক আবার আছে, আমার ফেসবুক আছে সব ডিলিট করে দেবো। মনে করেন আমি ডিলিট করে দেখা করছি যখন, হ্যাঁ, ডিলিট করি, হ্যাঁ। আমি ওরা আনতেও পারবো, আপনারা এই কি রে রে, ফেসবুকও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে লিখলাম ফেসবুক,
এই যে ওই লেখাটুকু বাদ দিয়ে নেবেন কিন্তু, ঠিক আছে? দেখছেন কোনটুকু বাদ দিয়ে নিছি আমি? হ্যাঁ, জি এখানে এই এই যে সেভ, দেখেন ওখানে নিচে আইছে, আসে নাই কেন? আচ্ছা দেখি তো কি হয়, আসে নাই কেন? এই ছবিটা বাদ দিতে হবে। হয় না, যাই হোক ওটা সেভ করিনি, একটু ঝামেলা আছে। delete। এই যে খোদা, আমার তো দেওয়া হয় না ফেসবুক, এখানে ইউআরএলটা দেওয়া আছে। এই যে এলো মতো। এই যে আইছে, ঠিক আছে, এখানে কিছু দেওয়া লাগবে না। বলবেন না প্র্যাকটিসের যা অবস্থা, আপনাদের মতো আমারও অবস্থা। ওই যাই করি। স্যার আমি একটা ব্লগ সাইট তৈরি করছি, কিন্তু ওইখানে যে ডেট আর হচ্ছে লোকেশন থেকেই যাচ্ছে, তো ওইটা কিভাবে ডিলিট করব? এদিকে আপডেট করছি আমরা, বুঝলাম না। স্যার আমি একটা অনেক ব্লগ সাইট তৈরি করছি, কিন্তু ওইখানে ডেট থেকে যাচ্ছে আর হচ্ছে লোকেশন থেকে যাচ্ছে, মানে তো থিমে ওইটা ছিল কিভাবে? তাই, থিমে ছিল তাই রয়ে গেছে। আচ্ছা, ওইটা ডিলিট করার অপশন নাই স্যার? অবশ্যই আছে, অবশ্যই আছে, পারবো না কেন? দেখতে হবে। ও এটা এখানে, এখানে এই যে এখানে আসছে দেখছেন, টপে আসছে, এটা টপের জন্য। এই যে এখানে, এই জায়গা পেয়ে চলে এসেছে, এটা এইখানের জন্য, এখানে এখানে, এগুলোর জন্য না, এগুলোর জন্য আবার অন্য অপশন। হ্যাঁ, এগুলোর জন্য এই যে এখানে আছে, এই যে এখানে আপনি মনে করেন এই সেকশনটাই বাদ দিতে চান, এই সেকশনটা আপনার দরকার নাই, ঠিক আছে? তাহলে এই সেকশনটা বাদ দিবেন আপনি। এই সোশ্যাল, এখানে যাইয়ে রিমুভ, প্রত্যেকটা বাদ দিয়ে দেবেন। সার্চ দিস ব্লক, অ্যাডসেন্স, এগুলো আমার কিছু দরকার নাই, কারণ এইসব জিনিস আমাদের দরকার হবে না, আমরা এখানে যা দরকার হবে তাই অ্যাড করা শিখাবো। এই অ্যাবাউট মি আপনার সম্পর্কে যদি দিতে চান সেও দিতে পারেন, ওখানে রিসার্চ পোস্ট থাক, এখানে এখানে ক্লিক করলেন, এখানে এটা একটা সাইড বার অ্যাড করা। দেখেন এখানে কত ধরনের সাইড বার অ্যাড করতে পারেন, ইমেজ, লিস্ট, হ্যাঁ, এইচটিএমএল কোড, লোগো, অনেক কিছু, অনেক অনেক কিছু আছে। এর ভিতর থেকে মনে করেন একটা পিকচার দিতে চান, টেক্সট,
লিঙ্ক 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 দিতে চান, ওখানে একটা ইমেল দিতে চান, এখানে আমরা এই যে এইটা দেই, এইটার একটা দেই HTML কোড। এখানে মনে করেন সেই মাই লিডে চলে যাই, আবার এই যে মাই লিডে এই ব্যানারে গেলাম, মনে করেন এটা নিলাম, কোড জেনারেট করলাম, কপি, দেখে দেখে আপনারা সব পারবেন এখন যদি ইচ্ছা থাকে। কই গেল তা, কই গেল, কোন জায়গায় গেল, হ্যাঁ হ্যাঁ, এই যে, এই, পেস্ট করে দিলাম, সেভ। এই পিছনের এই দেখেন এটা, কিন্তু এই পিকচারটা একটু বড় নিলে ভালো, তাই না? এটা সাইজ জানতে হবে, আস্তে আস্তে করতে করতে এই দেখেন এই নিচেতে সব চলে গেছে। এখানে আপনি এখন অন্য অনেক কিছু দিয়ে সবই করে ঠিক করতে পারেন। এই পিকচারটা একটু বড় দিলে ভালো হতো, তাই না? এটা সাইজটা আসলে কত তো দেখতে হবে, সাইজটা কত, অ্যাকুরেট সাইজটা কত, এর সাইজ কি বোঝা যাবে এখানে? যাই হোক, এখানে এই বুঝছেন, এখানে ক্লিক করলে কিন্তু এখন মাগার কাম হয়ে গেছে। ওই যে অ্যাকাউন্টে চলে যাবে, সেই যেখানে সেল হবে, যে দেশের আপনি প্রোডাক্ট সেল করবেন সেখানে সেল হবে। এইখানে মনে করেন কে আসলো, কে আসলো, ও কিন্তু ই কই, এই যে, আচ্ছা মনে করেন যে আপনি এখানে ব্যানার নাই, অ্যাড কম্বোর একটা প্রোডাক্ট দিতে চান, অ্যাড কম্বোর ব্যানার নাই, তাহলে কি হবে? আমি কি এখানে অ্যাড কম্বোর একটা প্রোডাক্ট দিতে পারবো না? অবশ্যই পারবো। সেটা কিভাবে? এই যেখানে যান অ্যাড কম্বো, অ্যাড কম্বো যাবেন, তার আগে হ্যাঁ, কেউ কি আমাকে মেসেজ দিচ্ছেন? কে কি ক্লাস ইজ গোয়িং অন, ওকে, কে নি, ও রাজস্বীর সাথে কথা বলতেছেন, ঠিক আছে বলেন। যাই হোক, ভুলে গেলাম তো কি বলছিলাম। স্যার উনি স্যার ক্লাসে জয়েন করতে পারতেছেন না স্যার। ও তা তো আমি তো পারতেছেন না কেন? আমার দোষ? আমার তো দোষ না, আমি তো দেখতেছি, আমি তো কোনো রিকোয়েস্ট নাই। আমি ফেসবুকে ওনাকে দিচ্ছি লিঙ্কটা, ঠিক আছে, ওনাকে বলেন কই রাজস্বী, এখানে এখানে ক্লিক করে জয়েন করতে বলেন, প্লিজ জয়েন হিয়ার, রাজস্বী প্লিজ জয়েন হিয়ার, জয়েন হিয়ার, জয়েন হিয়ার, দেখেন ট্রাই করেন। দেখছেন হয়ে গেছে। যাই হোক, কি এখানে অ্যাড কম্বো,
ঠিক এই মাপের এই এইটার মাপটা জানতে হবে, এটা কোন মাপের আছে একটু দেখে আসি। আমরা তো মাপ জেনে গেছি। ওই মাইলিড, এটা কোন সাইজের আছে? হাইড্রোইড নাই, এখানে আছে কত? 300/250। তাহলে আমি কি করব? এখানে যাব, যে মনে করেন এটাকে 300/250 করি ভেন্টুলেট। ভেন্টুলেটর লিখতে হবে কিন্তু ব্যানারে। শ্রমিক সাহেব, আমি কিন্তু দেখাই দিচ্ছি কাজ, মনে করেন এই ছবিটা দেবেন, এটা কাজটা করে এখানে ভেন্টুলেট লিখতে হবে কিন্তু ব্যানারটা, ঠিক আছে জি সবাইকে? স্যার। হ্যাঁ, আমি তো কাজগুলো দেখাচ্ছি শুধু। যে ওপেনে যাবেন, ওপেন পেইন্ট, এটা 300/350 করবেন। রিসাইজ 300/250, তাহলে ওখানে ফিক্সড হবে এটা। যাই হোক, এই দিলাম সেভ। এবার আমি কোথায় যাব? এই যে এখানে, এখানে যাই কোথায় যাব? এই যে এখানে, এখানে যাই কি আর একটা, এটাকে বলে সাইড বার, ঠিক আছে? যে এখানে আমি একটা পিকচার আনবো, যেহেতু আমি পিকচার আনবো, কই পিকচার, এই যে এই পিকচারটা নেব না। এখন পিকচারের যদি এটা টাইটেল দিতে চাই দিতে পারেন, ভ্যান্টোলেন্ট। আচ্ছা, তারপরে এখন ভ্যান্টোলেন্ট দেব, ওর লিঙ্কটা নেব। ওই ভ্যান্টোলেন্ট ফ্রান্স, এই যে লিঙ্কটা, তারপরে এখানে যাব, এটাই যাব, এই যে লিঙ্ক মুছতে হবে, বসাতে হবে, ঠিক আছে? ক্যাপশন ট্যাপশন দরকার নাই, ইমেজ এখানে ওপেন, এখানে পিকচারটা দেব। আচ্ছা, দিলাম। এখন বিষয় হলো যে এইটা ক্লিক করলে কি নিউ উইন্ডো ওপেন হবে? তা না হলে তো সমস্যা হয়ে যাবে। শেয়ারিং টু ফিড দিলাম, মানে একদম চারিদিক থেকে আর কি গোছগাছ হয়ে থাকবে। এটার একটা সমস্যা আছে, এখানে ইমেজ দিলে আপনি ওয়েব পেজ থেকে এই ওয়েব পেজ থেকে আউট হয়ে যাবেন আর কি। এই যে দিলাম, আবার দেখাই দেই কি কাণ্ড কারখানা হবে। এখানে যাই, এই যে এই পেজটাতে, এই যে এখানে চলে আসছে। এটা এটা আরো সাইজ, এটা মানে একটু সাইজটা ঠিক করতে হবে। এটার সাইজটা মানে এটা না, এটা এখন সাইজ জানতে হবে আসলে। ঠিক আছে, এটার সাইজ, এটার সাইজ জানতে হবে, ওটা আরো বড় সাইজ। দেখি আসি, দাঁড়ান। আহ, এখানে যাই, এই ভ্যান্টোলিটটা আমার নিচে থাকবে, এই, ঠিক আছে? এডিট, এটা বাদ দিতে দেখি, দিয়ে কি করি, সেভ, দেখি এবার কি হয়। ও, ওইটা তো আছে, তাই হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা তো আমি পরে দিচ্ছি, এটা পরে আসলো না কেন? এটা তো আমি পরে দিছি, পরে আসলো না কেন? ও, এই তো পরে দিছি, তাহলে এটা কি? এটা কি? সেভ, ওইখানে একটু সেভ দিতে হবে আপডেটের জন্য। এবার যাই, এই যে এখানে ক্লিক করেন, কন্ট্রোল এইট, ঠিক আছে? দেখেন পেজ আস্তে আস্তে কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? এই, হ্যাঁ, এই যে এখানে, এখানে একটা ব্যানার অ্যাড দিতে পারেন। আচ্ছা, এটা কি, এই ছবিটা কোথাতে আসে? হুম? এই ছবিটা মানে ব্যাকগ্রাউন্ডে আছে। আচ্ছা, সেটিং, আচ্ছা আচ্ছা, এখানে দেখাই আমার, এই যে এখন সেটিং এ কিছু কাজ দেখাচ্ছি। টাইটেলটা কি? ওই যে আমার ওয়েবসাইটের টাইটেল কিন্তু এটা, এই যে, ঠিক আছে? এই যে হেলথ ইজ ওয়েলথ, হ্যাঁ। তারপরে ডেসক্রিপশন, আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন আপনার ওয়েব পেজটা সম্পর্কে, যেখানে
এসইওর জন্য এই হেলথ অ্যান্ড ওয়েলথ কথাটা রাখবেন অন্তত 2-3 বার এই ডেসক্রিপশনটা যখন লিখবেন, ঠিক আছে? এই টাইটেলের সাথে টাইটেলে যা থাকবে তাতে আপনার এই পোস্টটা এসইও তে কাজ করবে, ঠিক আছে? ব্লগ ল্যাঙ্গুয়েজ, এগুলো আর কি বলবো, এগুলো আপনাদের বলা দরকার নেই, আমি বলে বলে যাই। ব্লগ ল্যাঙ্গুয়েজ, অ্যাডাল্ট কন্টেন্ট, আপনি যদি এই পেজটা অ্যাডাল্টের জন্য করতে চান তখন আপনার এটা ওইগুলো দিয়ে রাখবেন। ও দেখা যাবে যে যখন এটা হবে, দেখি কি হয়, দাঁড়ান এটা সেভ করি। এই দেখেন কি আসছে, সেনসিটিভ কন্টেন্ট ওয়ার্নিং, দিস ব্লগ মে বি কন্টেন্ট সেনসিটিভ কন্টেন্ট, এই মেসেজটা আপনি দিতে পারবেন। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, আই উইশ টু কন্টিনিউ, এখানে আই ডু নট উইশ টু কন্টিনিউ। যদি এখানে বাচ্চারা হয়, ধরো এখানে কি আছে না আছে তো যাবো না, আমি আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি, আমি যাবো, এই মেসেজটা আপনি দিয়ে দিতে পারেন, তখন দিলে তখন পেজটা আসবে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা তারপর আছে কি গুগল অ্যানালাইটিক আইডি। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক আইডি, এটা গুগল অ্যানালাইটিক থেকে দেওয়া লাগে আইডিটা। এটা পরে গেছে ফেমিকন। ফেমিকন কি জানেন? ফেমিকন কি জিনিস? স্যার স্যার ফেভারিট আইকন, না স্যার, ফেভারিট আইকন স্যার। জানেন না? আচ্ছা, ফেমিকন কি জিনিস দেখেন, মনে করেন আমি দেখি আমার ওটাই আছে নাকি ফেমিকন। এই যে আপনার একটা ওয়েব পেজ, এই যে ফেমিকনটা কি, এই যে আপনার লোগোটা আপনার নামের পাশে, সরি এইখানেও তো ছিল, আমরা শুধু শুধু উঠে গেলাম, এই যে বিং, হ্যাঁ, এই যে ওয়েবসাইটের পাশে যে বিং, এই যে এইটা, এই যে এরকম একটা ছবি দিতে, হ্যাঁ, চান, যখন আপনার এই পেজটা মনে করেন এখানে যান, এই পেজটা যখন কি করবেন, কই গেল সে, কোথায় কাজ করতেছিলাম আমি, এখানে, এই যে এখানে, এই লোড করবেন, হ্যাঁ, এই পেজটা যখন লোড করবেন, এখানে ব্লগার ছবিটা আছে, ওদের ছবি দিয়ে দিচ্ছে, এখানে আপনার একটা ছবি দিতে চান, তখন কি করবেন দেখেন, আমি এই ফেমিকন লাগাই একটা, হ্যাঁ, এই যে স্ক্রিনিং এ যাই, এই যে এখান থেকে একটু মাথা নিলাম, সেভ ফেমিকন, সেভ। এই ফেমিকনের একটা সাইজ আছে 16x16 পিক্সেল, সেটাকে দিতে হবে, ওকে। 16x16 ফেমিকনের উপযুক্ত হয়ে গেল। এবার আমি আমার পেজে যাই, ফেমিকন লাগাই, জানি না পেড না লাগবে কিনা, আমি জানি না, নাও লাগতে পারে, যেহেতু ফ্রি চালাচ্ছি, ঠিক আছে? সে- আসছে, দেখছেন? দেখছেন আসছে? জি স্যার, দেখছি। হ্যাঁ, আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমরা আবার যাই সেটিং এ, সেমিকন গেল, প্রাইভেসি পলিসি দিয়ে রাখতে পারেন, এখানে পাবলিশিং, এই যে আপনি ব্লগের অ্যাড্রেস যেটা, ঠিক আছে, আপনার ব্লগের অ্যাড্রেস যেটা, কাস্টম ডোমাইন, আপনি কি করতে পারেন, কাস্টম ডোমাইন পারচেজ করে এখানে অ্যাড করতে পারেন, একটা, ঠিক আছে? আপনি একটা ডোমাইন, কিন্তু এই যে ব্লগ স্পট যদি আপনি পারচেজ করেন, এইটা আপনি .com-এ নিয়ে যেতে পারেন, ঠিক আছে, মানে ব্লগ স্পট থাকবে না। হ্যাঁ, আপনি এখানে বসে ডোমাইন পারচেজও করতে পারেন, ডোমাইন পারচেজ দরকার নেই আপাতত। আচ্ছা, এটা হলো রিডাইরেক্ট, রিডাইরেক্ট চেষ্টা করছি, রিডাইরেক্ট হয় না, এটা মনে হয়, দেখি এটা অফ করে দিলাম। রিডাইরেক্ট কি,
মনে করেন এই ব্লকটার এই অ্যাড্রেসে ক্লিক করলেন, আপনি অন্য একটা লিঙ্ক দিয়ে দিলেন, সেই লিঙ্কে নিয়ে গেল। এটা হ্যাঁ হুম, যাক এটা দরকার নাই। আচ্ছা শফিক ব্লক দা, হ্যাঁ আমি বলেন। একটা ফর্ম শফিক দা আপনার ইমেইলে পাঠাইছি শফিক দা। আচ্ছা আমি দেখবো আমি দেখে বলবো। ওটা আমি নিজে টাইপ করে দিছি, তো গুগল ডক্সে ঢুকে আমি ইংরেজি টাইপ করছি, এটা ঠিক আছে কিনা একটু দেখে আমার বললেন, না ঠিক থাকলে আমি ডাউনলোড করে আবার দেবো। কাজটা তুমি তাহলে একবারে করে দাও। হ্যাঁ, আমি যেরকম করে দিছি ওটাই মনে হবে, আমি সবকিছু ইংরেজিতে লিখছি, এই জন্য আর কি মানে কনফিউশনে আছি। আচ্ছা এখানে দেখেন ম্যাক্সিমাম পোস্ট, আপনার ওখানে যে আমরা পোস্ট গুলো দিই, হ্যাঁ পোস্টে কয়টা ম্যাক্সিমাম, হ্যাঁ এখানে মেইন পেজে কয়টা পোস্ট শো করবে, হ্যাঁ আপনি যে কয়টা নাম্বার দিবেন এখানে ততগুলো আপনার শো করবে। হ্যাঁ পরপর যেমন এখানে আমাদের কয়টা শো করতেছে, 1 2 3টা, আরো 4টা শো করবে। যদি আপনার আরো শো করাতে চান তাহলে এখানে সেই নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, কয়টা দেওয়া যায় টোটাল আমি এখনো জানি না, বেশিও লাগতে পারে কম লাগতে পারে, দিয়ে দিয়ে দেখবেন স্টক হয়ে যাবে তখন। তারপরে পোস্ট টেমপ্লেট দরকার নাই, ইমেজ ইনসাইট দরকার নাই, কমেন্ট, কমেন্ট সেকশন, হ্যাঁ কমেন্ট দরকার নেই, যে হু ক্যান কমেন্ট, হ্যাঁ এনিওয়ান আপনার পেজে কমেন্ট করতে পারবে, বা ইউজাররা যারা আছে গুগলের অ্যাকাউন্ট তাদেরও করতে পারবে, বা অনলি মেম্বার অফ দিস ব্লগ, এই এগুলো লাগে না। তারপরে আমি এই একটা হিন্স দিয়ে গেলাম। তারপরে কমেন্ট মডারেশন, কমেন্ট করলে সেটাকে মডারেশন করবেন কিনা, হ্যাঁ অলরেডি দিয়ে রাখলেন হ্যাঁ মডারেশন করব, ওই যে আগে যেগুলো আলোচনা করছি। হ্যাঁ ইমেল মডারেশন, রিডার কমেন্ট, হ্যাঁ মনে করেন যদি কোনো ক্যাপসিয়া ক্যাপসিয়া আছে না, মনে করেন রিডার কমেন্ট, হ্যাঁ যখন আসবে তখন ওই কি বলে এইটা দেওয়া লাগবে আর কি, কমেন্ট দিতে গেলে কি বলে ওই যে ক্যাপচা দেওয়া লাগবে আর কি, কমেন্ট ফ্রম মেসেজ। তারপরে পোস্ট ইউজিং ইমেল, এগুলো তেমন আর দরকার নাই, ফরম্যাটিং ডাটা হিডার ফরম্যাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো তেমন কিছু নাই। এই যে রোল ইন্ডেক্স, ইনাবল কাস্টম রিবোর্ড ট্যাক্স, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখবেন, আপনার একটু দেখবেন চেঞ্জ করে করে দেখবেন আর কি। তাহলে এই পর্যন্ত দেখলাম আমরা, এই পর্যন্ত দেখলাম। এখন দেখা যাচ্ছে যে এই পিকচারটা বাদ দেওয়া দরকার, কোথাও তো দেখাচ্ছে যে পিকচারটা, হ্যাঁ কে ডাকে, কে ডাকে বলো, কাজ করে দিবি। আচ্ছা এখানে কি আমি এই থিমটা একটু চেঞ্জ করি তো দেখি, থিমটা এই যে এই লেখাগুলো আসলো কেন বুঝলাম না, এই থিমটা মনে হয় ফ্রি ব্যবহার করতে গেলে একটু ঝামেলা হচ্ছে, থিমটা একটু চেঞ্জ করে আসি। আপনি মনে করেন যদি এই থিমটা কাজ করে ফেলেছেন কিন্তু চেঞ্জ করতে চান তাও পারেন, কিন্তু তেমন বড় ধরনের হবে না। যেমন এখানে যদি এখানে কিছু কিছু যদি এর থেকে কম সুবিধা থাকে সেইগুলো বাদ হয়ে যাবে, আর যদি এর থেকে বেশি সুবিধা থাকে এই সহ এই এখান থেকে যদি থিম চেঞ্জ করেন আপনি আরো ভালো থিম ইউজ করতে পারবেন। হ্যাঁ স্যার কি ব্রেক দিবেন স্যার? একটু এই কাজটা শেষ করে দেই, এই যে এই থিমটা দেই।
এই যে থিমটাতে হয়ে গেছে। দেখেন কাজের ভিতরে আমি থিম চেঞ্জ করে দিচ্ছি, সাহস রাখবেন কাজের। হয়ে গেল। ও এটা তো আরো ভালো। ও এইটাই তো সুন্দর। হ্যাঁ। এই দেখেন এখানে একটা সুবিধা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দিয়ে করতে পারেন। ওকে তাহলে শ্রমিক ব্রেক কত মিনিট? স্যার 30 মিনিট দেন স্যার। 30 মিনিট? জি স্যার। তাহলে কয়টা হবে? 4:45 নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার থিমের লিংকটা একটু দিবেন স্যার চ্যাট বক্সে। ওই থিমেরই তো এই মুবিন, তুমি কিন্তু এখন মুবিন আমাদেরকে গান শোনাবা। স্যার এটা পাইছিলাম না স্যার, একটু দিবেন স্যার। ব্রেকফাস্ট মুভির কথা শুনবো স্যার। আর মুবিন তুমি তোমার ফর্মটাকে পাঠাও, তুমি